আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার ভাইয়েরা? আমি ডাবল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, যারা দাঁড়িয়ে আছেন দ্রুত বসে পড়েন। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا صدق الله المولانا العظيم। এই সাউন্ড বক্সগুলো টোটালি বন্ধ করে দাও। জাম্পিং হচ্ছে, শুধু মাইকগুলো দাও আর হালকা একটু ইকো দাও। জিরো। আনাবি জারিন রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমানি ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহি রাওয়াহুল বুখারী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা স্পষ্ট যাতে ভিতরে আওয়াজটা আসে। ওয়ালা আলি সাইয়্যিদিনা খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে যে আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ মন খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে,
সেই খলিফায় উমরের আমলে কি কেউ না খেয়ে মরেছে? খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন ফিরে আর আসে না? সকলেই পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ মন খুলে হাসে না? চারিদিকে দেখি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর বিচার। চারিদিকে দেখি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর বিচার। এই জুলুমের কি কোনো দিন অবসান হবে না? হবে কি হবে না? খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন ফিরে আর আসে না? সকলেই পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ প্রাণ খুলে হাসে না? সম্মানিত ভাইয়েরা, আজ মানুষ প্রাণ খুলে কি হাসতে পারে? কথা বলছে না কেন? আপনারা যারা শুধু কথা বলতে পারেন, মানে বোবা না, তারাই শুধু হাত তোলেন তো দেখি, যারা কথা বলতে পারেন। আর যারা বোবা তাদের হাত তোলার দরকার নেই। কথা বলতে পারেন, এরপরও বলে না পারেন। এবার যারা বোবা আছেন তারা একটু হাত তুলেন তো দেখি কয়জন আছেন? একটাও নাই। ঠিক আছে, তো মানুষ আজ প্রাণ খুলে হাসতে পারে কি? পারে না। বাংলাদেশের ফকিরের প্লেট কান ঠিকই আছে, শুধু ফকির পাল্টিছে। যেই জুলুম সেই জুলুম এখনো দেখা যায়। কথা বলছে না কেন? এই 15-16 বছর হাসিনার যে টাইমটা ছিল, যে জুলুমটা ছিল, নিপীড়নটা ছিল, মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন, এগুলো এত বেশি ছিল, ঠিক ওই রকম পরিস্থিতি আবার দেখা যাচ্ছে। এই মাইকটা তো চলছে না বুঝি নাকি? এটা ঠিক করে দাও, ওই শুধু ভিতরে আওয়াজটা স্পষ্ট হতে হবে। ঠিক আছে, যারা বাইরে আছে তাদেরকে বলছি দ্রুত তারা ভিতরে এসে বসে পড়বেন। ঠিক আছে, কথা শোনা যায় না? এই যে দেখেন কি বলছে, কথা শোনা যাচ্ছে না দূর থেকে। এই হরেনগুলো ওই যে ব্যাক করে দেন, হরেনগুলো এই যে মাঠের মধ্যে ব্যাক করে দেন। আলোচনা হবে 1টা পর্যন্ত। কি বলেন আপনারা? আপনাদের জনগণ ও মানুষের নন্দিত এমপি পদপ্রার্থী রফিকুল ইসলাম খান ভাই যে বক্তব্য দিয়েছে, 10টা মুফাসসিরের আলোচনায় 20 মিনিটে করে ফেলেছে। আপনি জানেন, আমি কোনো প্রধান অতিথি, কোনো আমন্ত্রিত ব্যক্তিত্বকে বাংলাদেশের 64টা জেলায় কোথাও এরকম স্পষ্টভাবে কোরআনের দলিল ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে প্রেক্ষাপটের উপরে আলোচনা করা আমি দেখি নাই। কিন্তু এই সিরাজগঞ্জে এসে আমি ভাইকে দেখে অত্যন্ত বেশি আনন্দিত। এই আলোচনাগুলো শুধু উপহার দিতে পারে শহীদি কাফেলা বাংলাদেশ জামাতি ইসলামের কর্মীরা, যারা কেউ না। কথা বলে না কেন? বাংলাদেশের মোড়কে যদি ঘুরিয়ে দিতে হয়, পরিবর্তন ও পরিবর্ধন যদি করতেই হয়, বা কেউ যদি করতে পারে, সেটা জামাতি ইসলামী করতে পারে। বাংলাদেশে আমরা বাপের শাসন দেখছি, বেটিরও শাসন দেখছি, বউয়েরও শাসন দেখছি, স্বামীরও শাসন দেখছি, এরশাদ মামুরও শাসন দেখা শেষ। আগামী দিন কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, সেই বিষয়বস্তুর উপরে আজকের আলোচনা হবে। তবে মাইকগুলো খুব দ্রুত ঠিক করে ফেলান, ঠিক আছে? আর যারা বাইরে আছেন ভিতরে এসে বসতে হবে। পুরোপুরি 100 গিয়ারে গাড়ি চলবে।
আপনারা কি বলেন? ইনশাআল্লাহ দ্রুত সব টনটনা করে ফেলেন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই বিষয় ঐতিহ্যবাহী বিরাট ইসলামী জলসা শ্রীখোলা দারুস সালাম হাফিজিয়া ও কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত এ বিশাল ঐতিহ্যবাহী ইসলামী জলসা নিবেদিত এ বিশাল ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম ভাই, আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতটাকে প্রশস্ততা দান করুক, জোরে করেন আমিন। উনি কি ৭১-এর মুক্তিযোদ্ধা না ২৪-এর? আচ্ছা, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন। এরপরে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আবু সালেহ মোহাম্মদ হাসনাত ভাই, উপজেলা নির্বাহী অফিসার উল্লাপাড়া সিরাজগঞ্জ, উনি আসছেন। এই অফিসারকে আল্লাহ তাআলা দ্বীনের পথে কবুল করুন, আরো জোরে বলেন আমিন। এবং আপনাদের মাঝে যিনি বসানো আছেন, আপনাদের এলাকার গৌরব, আপনাদের এই আসনের একটা আলোকবর্তিকা মানে বাতি, এমন মানুষকে রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় রাখলে পরে দেশ আসলে পরিবর্তন হবে, সত্যি পরিবর্তন হবে। ওয়ার্ডের যে মেম্বারটা বানাবেন সেটাও এইরকম দেখি বানাবেন, যেটা চেয়ারম্যান বানাবেন ইউনিয়নে সেটাও যেন এরকম হয়। এরপরে আসনের এমপি যেটা বানাবেন এটাও যেন হয়। কোন ইসলাম বিরোধী যে কোরআন হাদিস বোঝে না, ইসলামের বিপক্ষে কথা বলে, ও লাইনে আসার পরে ইসলামের দাপন পরে কাফন করে দিবে, এরকম মানুষকে প্রতিষ্ঠিত করার পরে ভোট নোট দিয়ে আনার পরে আপনি কি করে আশা করেন ইসলাম প্রতিষ্ঠা করার? তবে ভিত্তিটা যেন ভালো হয়, এর ওপরের ইমারত গুলো খুব সুন্দর হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তো আল্লাহ পাক রফিকুল ইসলাম খান ভাইকে আপনাদের এই আসনের এমপি হিসাবে কবুল করুন। একটু প্রাণ খুলে বলেন তো আমিন। এই আওয়াজে বোঝা যাচ্ছে যে না, ঠিক আছে, ভালো রেজাল্ট আছে। সম্মানিত ভাইয়েরা, তো আজকের এই মাহফিলের প্রথম অধিবেশনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। সে আয়াতটি সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াত। সূরার নাম কি? আয়াত নম্বর কত? মহান আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। মহান আল্লাহ পাক বলেন, সেই দিনের কথা স্মরণ করো যেদিন আমি প্রত্যেকটি দল এবং সে দলের নেতাগুলোকে ধরব। সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন বলেন, সেই দিনের কথা মরণ করো না যেদিন আমি প্রত্যেকটি দল এবং সে দলের নেতাগুলোকে ধরব। বলেন তো কোন দিনের কথা আল্লাহ বলছেন? কথা না বললে আমি কি বুঝি? কোন দিন? আর একটু জোরে বলেন তো কোন দিন? আপনারা হলেন আমার ব্যাটারি, আমি হলাম ইঞ্জিন। ব্যাটারিতে যদি চার্জ না থাকে ইঞ্জিন চলে? তা আপনারা তো দেখি যে আদা মরার মতন হয়ে গেছেন, খুব অসুস্থ। আপনারা সুস্থ আছেন? দেখি তো আর একবার কারা কারা সুস্থ আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। সুস্থ মানুষের আওয়াজ এগুলো। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক বলেন, আমি ওই দিন আমার সামনে প্রত্যেকটি নেতাকে প্রশ্ন করব এবং ধরব।
আর তার আমলনামা তার হাতে তুলে দেব। সামান্যতম কারো প্রতি কোনো জুলুম করব না। যখন আল্লাহু আকবার। আমি বারবার বললাম যে এই বক্সগুলো দিয়ে না জাম্পিং হচ্ছে, ধুম ধুম করে শব্দ হচ্ছে, অফ করে দাও, শুধু মাইকের আওয়াজ দাও ভিতরে। মহান আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেকটি দল এবং দলের নেতাগুলোকে ধরবই। আখিরাতের কঠিন ময়দানে যদি মহান আল্লাহ পাক বঙ্গবন্ধুর বেটি শেখ হাসিনাকে ধরেন, আর ধরে যদি প্রশ্ন করেন বাংলাদেশের মানুষগুলোকে কোন মতে কোন পথের দিকে আপনি আহ্বান করেছিলেন, কিসের দিকে ডাক দিয়েছিলেন বলেন, উনি নির্ঘাত 100% সিউরিটি বলে ফেলবে, আমার চাই ক্ষমতা আর পাওয়ার, আর কিছু না। আবার শুধু ক্ষমতা চাই আর শুধু পাওয়ারটা চাই, আর কিছু চাই না। তোর সব মরে ভূত হয়ে যা, আমার দেখার টাইম নাই। সব মানুষ তোরা মরে যা, আমার কোনো যায় আসে না। আমার শুধু চাই পাওয়ার আর ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি তার বাবার আদর্শ কি ক্ষমতা কি টিকিয়ে রাখার জন্য, মতকে প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক দিয়ে দেয়, সেই ডাকে কোনো মানুষ যদি সাড়া দেয়, তাদের কর্মী আর নেতা হয়ে যায়। বলেন তো এই মানুষটা তাদের কর্মী ও নেতা হয়ে সারাটা জীবন ব্যয় করলো, সর্বশেষ দিন অর্থাৎ কবরে চলে গেল, মরে গেল। এবার বলেন তো এই লোকটা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? কথা বলে না কেন? কোথায় যাবে? বিএনপির নেতাদেরকে ধরা হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমামদের ধরা হবে, মানে নেতাদেরকে ধরা হবে। এই আয়াতের বক্তব্য হলো নেতাদেরকে ধরাই হবে। যদি বিএনপির নেতাদেরকে আল্লাহ পাক ধরেন আর বলেন বাংলাদেশে কোন মতে কোন পথে মানুষগুলোকে ডাক দিয়েছিলেন বলেন, ওনারা যদি বলেন স্বামীর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য ডাক দিয়েছিলাম, শুধু দেশের চেয়ারটা দখল করার জন্য ডাক দিয়েছিলাম, দেশ এবং মানুষের ঈমান পরিপূর্ণ করার জন্য ডাক দেই নেই, ধরা খাবে কি খাবে না? জাতীয় পার্টির নেতাকে ধরা হবে, বলা হবে ইরশাদ, তুমি কি আসলে দুনিয়ায় বাংলাদেশের মানুষগুলোকে ডাক দিলে? কিসের জন্য ডাক দিলে? কোন পথে ডাক দিলে বলো? ওই দিন উনি বলে দিবেন আমি ডাক দিয়েছিলাম আমার আদর্শ প্রতিষ্ঠার জন্য। সম্মানিত ভাইরা, যে মানুষটা সকালবেলা বলে এক কথা, এরপরে 3টার পরে বলে আর একটা কথা, সেই লোকের নীতিমালা নিয়ে যারা জীবন চালান, ওই অবস্থায় যদি মরে যান যাবেনটা কোথায়? সবাইকে জোরে বলা লাগবে কোথায়? একবার আরো জোরে বলেন তো কোথায়? বাংলাদেশের জামাত ইসলামের নেতাদেরকে ধরা হবে, আমিরদেরকে ধরা হবে। বর্তমান বাংলাদেশের আমির হলো ডক্টর শফিকুর রহমান সাহেব। মহান আল্লাহ পাক ওনাকেও ধরবেন, ধরে বলবেন ডক্টর শফিকুর রহমান সাহেব, আমি দুনিয়ায় দেখেছি আপনি বাংলাদেশের মানুষগুলোকে আহ্বান করেছিলেন, কিসের জন্য, কোন দিকে কোন মতে ডাক দিয়েছিলেন বলেন। উনি নির্ঘাত বলে দেবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, অর্থাৎ ইকামতে দিন প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছিলাম, আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়নের জন্য ডাক দিয়েছিলাম। এবার বলেন, যেই মানুষ স্বামীর আদর্শ, বাপের আদর্শ, নিজের ব্যক্তিগত জীবনের আদর্শ বাস্তবায়ন করার জন্য ডাক দেয়, আর যে বাজারা কোরআনের নীতিমালার জন্য ডাক দেয়, কোন দিকে যাওয়া জরুরি বলেন? কথা বলে না কেন?
একজন মুসলিম হিসাবে কোন দিকে যাওয়া জরুরি? আরো জোরে। এমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। এমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নব্য নমরুদ হাসিনা তার পতন হইছে ভাই। নব্য নমরুদ হাসিনা তার পতন হইছে ভাই। কথা বলেন ঠিক কিনা? নমরুদ মানুষ মারছিল কতগুলো, আর হাসিনা মারছে কত, আপনি হিসাব করছেন? কথা কয় না কেন? আপনাদের কি অসুবিধা লাগতেছে? মাথা গরম হইতেছে? মেজাজ খারাপ হইতেছে? আলোচনা কি আসলে চলবে এভাবে? কতক্ষণ? হ্যাঁ, চলবে সংগ্রাম। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের বিরুদ্ধে এই 16 থেকে 17 বছর হাসিনা কম করে নাই, কম চেষ্টা চালায়নি কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য। এত চেষ্টা, এত কৌশল, এত নাটক, এত ফন্দি ফিকির করেছে শুধু কোরআনই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। কথা বলে না কেন? সম্মানিত বন্ধুগণ, কিছু কথা সামনে চলেই আসে। নেতাদেরকে আল্লাহ তাআলা ধরবে হাসরের ময়দানে। ওনাকে কি আল্লাহ ধরবেন? উনি কি জবাব দিবে এটা কি জানেন উনি? হ্যাঁ, সম্মানিত বন্ধুগণ, আজকের আলোচনা কিন্তু অনেকের কলিজা লিক হয়ে যাবে, আর অনেকের কিন্তু আসলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, 1971 সালে নিজের বাপ নিজের ভাই মরার কথা বলে নাকের পানি, চোখের পানি, মুখের লালা দিয়ে বুক ভাসে ফেলায় করে কান্দে। আর নিজে যে অর্ডার দিয়া বাংলাদেশে হাজার হাজার মানুষগুলোকে গুলি করে মারলো, নিজে যে অর্ডার দিয়ে মানুষগুলোকে খুন করে দিল, গুম করে দিল, এগুলো কখনো তার বুকটা কাঁপে না? কাঁপে নাকি? এই সন্ত্রাসী হাসিনা 2006 সালের 28 অক্টোবরের কথা বলছি, বাংলাদেশে স্পষ্ট ভাবে ঘোষণা দিল, ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়াইয়া বলে দিল, বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যত লীগ আছো তোমরা, যার হাতে যা আছে তোমরা নিয়ে আসো। 2006 সালের 28 অক্টোবরে এই খুনি হাসিনার নির্দেশে বাংলাদেশে ঢাকার ভিতরে পুরানা পল্টনে লগি বইটা দিয়া তার সন্ত্রাসী যুবলীগরা বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করেছে। শুধু হত্যায় করে নাই, হত্যা করে লাশের উপরে দাঁড়িয়ে তারা নৃত্য করেছিল। এ কথা কি আপনারা ভুলে গেছেন? কথা বলেন, এখানে ভুলে গেছে? শুধু যে এখানে 2006 সালে এটা করে যে ক্ষান্ত হয়েছে তা না, বাংলাদেশের আলেম সমাজরা শাপলা চত্বরে দাঁড়িয়ে মাত্র একটি রাত উদযাপন করতে চেয়েছিল। সন্ত্রাসী হাসিনার হুকুমে রাত 12টার পরে লাইটিং মাইকিং সব অফ করে দিয়ে ব্রাশ ফায়ার করে এ দেশের হাজার হাজার নিরীহ আলেমদের হত্যা করেছে। শুধু যে তাই হয়েছে তা না ভাই, বাংলাদেশের গৌরব রঞ্জিত একটি বাহিনী, বাংলাদেশের মানুষের জন্য গর্ব, যার নাম হচ্ছে সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে প্রকাশ্য দিবালোকে পিলখানার ভিতরে নাটকীয় ফিল্মি স্টাইলে এই হাসিনার নেতৃত্বে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা,
আয়না ঘরের ভিতরে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশের নিরীহ মানুষগুলোকে খুন করেছে, গুম করে দিয়েছে। আর যখন কোনো কিছুর বিষয় সামনে চলে আসি, তখন 1971-এর কথা বলে, মানে কান্দনের যে কি স্টাইল, এগুলো অরিজিনালি কান্না নয়, এগুলো হচ্ছে ইমোশনালি ব্ল্যাকমেল। কথা বলে না কেন? সব হচ্ছে নাটক। হাজার হাজার মানুষ মেরে ফেললো, হাজার হাজার মানুষের জীবন চলে গেল, কোনো দুঃখ লাগে না, কষ্ট হয় না। আবার দেশ থেকে পালায়ন করার পর কেমন করে কোন মুখ নিয়ে যে বলে যে আমি টুস করি ঢুকি পড়ব। লজ্জা শরম মানুষের যে থাকলে, একটা কথা ছিল, আল হায়া উসুবাতুম মিনাল ঈমান, যার হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, অত ঈমানে নাই। কথা বলে না কেন? অথচ কিছু দালাল আছে বলে আমার নেত্রী সারা রাত নামাজ পড়ে, ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করি খতম করি ফেলায়, সূরা ইয়াসিন পড়ে, রহমান পড়ে, ওয়াকিয়া পড়ে। অথচ বাংলাদেশের সংসদে দাঁড়ায় কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এক কথা কয় না কেন? এটা কোন সূরার আয়াত? সূরা কাফিরুনের শেষের আয়াত। 18 কোটি মানুষের যেখানে ভাগ্য নিয়ন্ত্রণ করা হয়, সেই সংসদের মধ্যে দাঁড়ায়া কয় যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এই কথা যেই দিন বলছেন, ওই দিন থেকে বুঝি ফেলাছি আপনি কতদূর কোরআন শরীফ পড়েন। কথা বলেন কত, ঠিক কি না? আপনি কতটা কোরআন পড়েন তা তো বুঝি ফেলাছি আপনার অ্যাডভার্টাইজ দেখিয়ে। সম্মানিত ভাইয়েরা, এরা হচ্ছে মিথ্যাবাদী, এদের কাজই হচ্ছে ইসলামের ক্ষতি করা। তাই আজ আমরা সিরাজগঞ্জের মাটি থেকে বাংলাদেশের যারা দায়িত্বরত, বর্তমান সময় যারা দেশ চালাচ্ছেন, সেনাবাহিনী থেকে শুরু করে নিয়ে ছাত্রদের ভিতরে যারা সমন্বয়ক আছেন, আর ডক্টর ইউনূসকে বলতে চাই, খুনি হাসিনা বাইরের দেশে পলাইছে তো কি হয়েছে, ওরে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আমরা দেখতে চাই। ওকে নিয়ে আসতে হবে বাংলার বাড়িতে। ওরে টুস করি একাই আসার দরকার নাই, ওরে নিয়ে আসা হোক। আর বাংলাদেশের আইন বিভাগী তাকে রাষ্ট্রের আইন অনুযায়ী জেলের ভিতরে ঢোকানো হোক। যেই কায়দায়, যেই মিথ্যা কথা বলে বলে আলেম আর সাধারণ মানুষদেরকে বাংলাদেশে ধরে ধরে ফাঁসি দেওয়া হয়েছে, মিথ্যে কোনো নাটক বানায় তার বিচার চাই না, সত্য বিচার করা লাগবে। ও হাজার হাজার আলেম মেরেছে, দেশের বাহিনীকে মেরেছে, সাধারণ আম পাবলিককে হত্যা করেছে। এই অপরাধে 18 কোটি মানুষ তার ফাঁসিটা চায়। সম্মানিত ভাইয়েরা, নিজের বাপের এতটুকু হলে কয় কলিজা ফাইটটা যাচ্ছে, আরে এত মানুষ যে মারলেন আপনি, আপনার কি হওয়া দরকার? মহান আল্লাহ পাক বলেন, এরা হচ্ছে জানেন, এরা মানুষের প্রতি জুলুম করে, এদের কখনোই রব্বুল আলামিন ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? ভুল করলে ক্ষমা করে দেওয়া যায়, আর অপরাধ করলে অবশ্যই শাস্তি পেতে হয়। ভুল যে যেটা জানে না, ও জানে না বলে করে ফেলছে, ওর জানায়া দিয়া সংশোধন করে দিয়ে তারে ক্ষমা করে দেওয়া যায়। আর যারা অপরাধ করে, মানে জানে বুঝে দেখে শোনে যে এইটা করলে অপরাধ হবে, এটা ক্ষতি, এটা জানার পরেও যারা মাপ চায়, এর কি ক্ষমা করা যায় নাকি শাস্তি দিতে হয়? ওনার কাউয়া যে বারবার বলতেছে ক্ষমা চাই, বারবার যে বলতেছে ওরা যে আমরা ভুল করে ফেলেছি, ক্ষমা চাই। আচ্ছা, মানুষ হত্যা করা কি ভুল না অপরাধ? সবাইকে বলা লাগবে, মানুষ হত্যা করা ভুল না অপরাধ? অপরাধ। অপরাধ কি ক্ষমা হয় নাকি শাস্তি পেতে হয়? শাস্তি পাওয়া লাগে। আপনি আইসেন, আসলে দেখবেন টুস করে ঢোকা লাগবে না,
2-3 দিন ধরে হাসিনা নতুন একটা ষড়যন্ত্রের জাল বিস্তার করতেছে।